এবং সাহাবাদের অবস্থা কিরকম ছিল? আল হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে সাহাবায়ে কেরাম এমন মানুষ ছিলেন যে তোমরা যদি তাদেরকে দেখতে, তোমরা বলতা এই মানুষগুলা পাগল, আর তারা যদি তোমাদের দেখতো তাহলে তারা বলতো এই মানুষগুলা মুসলিম না। ঠিক আছে, হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ এটা কখনের কথা বলতেছেন? বেশি হলে তাবেঈনদের সময়ের কথা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এক প্রজন্মের ডিফারেন্স। সেই সময়ের মানুষের ব্যাপারে হাসান আল বাসরি বলতেছেন যে সাহাবায়ে কেরামকে দেখলে তোমরা বলতে এই মানুষগুলা পাগল, আর তারা যদি তোমাদের দেখতো তারা বলতো এরা মুসলিমই না। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন শোনেন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ের কথা। উনি মসজিদুন নববীতে বসে আছেন। ওই সময় রোম এবং পারস্য বিজয় হয়েছে, মুসলিম সেনাবাহিনী ওই জায়গাগুলো বিজয় করছে এবং সেখান থেকে গনিমা আসতেছে, গনিমতের মাল আসতেছে। মসজিদ নববীর সামনে স্তূপ করে রাখা হচ্ছে ধন সম্পদ। সাহাবায়ে কেরাম খুশি, কিন্তু ওই সময়ে ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছে। তাকে সাহাবারা জিজ্ঞেস করছেন, আমিরুল মুমিনিন আপনি খুশি না কেন? উনি বলতেছেন, রাসূলুল্লাহ আমার চেয়ে উত্তম ছিলেন, আবু বকর আমার চেয়ে উত্তম ছিলেন, তাদের সময় তো এই ধন সম্পদ আসে নাই, আমার সময়ে ধন সম্পদ খুলে দেওয়া হয়েছে। আমি ভয় পাচ্ছি এটা আমাদের জন্য পরীক্ষা কিনা। আমি ভয় পাচ্ছি যে দুনিয়াতেই যদি আমরা এত নিয়ামত পেয়ে যাই এবং সবকিছু ভোগ করে ফেলি, আখিরাতে আমাদের জন্য কি আছে? উমর রাদিয়াল্লাহু আনহুর আরেকটা ঘটনা, উনি একদিন হাঁটতেছেন, দেখেন একজন সাহাবী একটা মাংস খাচ্ছেন। উনি জিজ্ঞেস করছেন, তুমি মাংস খাচ্ছ কেন? বলে, আমার খেতে ইচ্ছা করলো তাই খেয়ে নিলাম। উনি বলে, তোমার ইচ্ছা করলে তুমি খাবা? তুমি ওই আয়াতের কথা জানো না? সূরা আহকাফে একটা আয়াত আছে যেটা কাফেরদের জন্য নাজিল করা, যে কাফেরদেরকে আল্লাহ আযজা ওয়া জাল বলবেন যে তোমাদের যত নিয়ামত ছিল এটা তো তোমরা দুনিয়াতে ভোগ করে ফেলছো, তাই আজকে তোমাদের জন্য হলো শাস্তি, অপমানজনক শাস্তি। উনি ওই আয়াতের কথা বলে বলতেছে, তোমার এইটা ভয় লাগে না? আয়াত কিন্তু কাফেরদের জন্য, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর চিন্তাটা এমন, উনি ভয় থেকে বের হইতে পারতেছেন না যে দুনিয়াতে এত ভোগ করব, এত মজা করব, এত নিয়ামত নিব, আখিরাতে যদি আমার কিছু না থাকে। এটা ছিল তার চিন্তা।